আশা করি সবাই ভালো আছেন। ফ্রান্স এ টু জেড অ্যান্ড পলিটিক্স উইথ ম্যান এবং সলিডারিটি আজিব ফ্রান্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রান্সের নতুন যে প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে আশ্রয় আবেদনের ক্ষেত্রে সে বিষয়টা নিয়ে। নতুন প্রক্রিয়াটা কি? 2024 সালে ফ্রান্সে যখন নিয়ম করা হয় সেই নিয়ম কিন্তু উল্লেখ করা ছিল ফ্রান্সে যারা কিনা আশ্রয়ের জন্য আবেদন করবে তাদের ফ্রান্স আজিল বলে একটা বানানো হবে, সেক্টর বানানো হবে, যেটার মাধ্যমে যখন আশ্রয়ের জন্য আবেদন কেউ করতে যাবে প্রথম অ্যাপয়েন্টমেন্টের সময় প্রিপেকচারে যাবে, সাথে করে যাতে করে তারা প্রিপেকচার, অফি এবং আশ্রয় আবেদনটা তারা সরাসরি করতে পারে সেম দিনেতে তিনটা জায়গাতে, এবং প্রিপেকচারের মধ্যেই ওই ফ্রান্স আজিলটা থাকবে। আসলে এই নিয়মটা ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই নিয়মটা ভালদোয়াজ যে প্রিপেকচারটা রয়েছে সেই প্রিপেকচারে ইতিমধ্যে তারা শুরু করে দিয়েছে। সেখানেতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি যখন আশ্রয়ের জন্য আবেদন করতে যাচ্ছে তিনি ওই সেম অ্যাপয়েন্টমেন্টের দিনটাতে তার প্রথমত হাতের ছাপ নিচ্ছে, তার তথ্যগুলো নিচ্ছে, তার পরবর্তীতে তাকে অফিতে যেতে হচ্ছে। অফিতে যাওয়ার পরে যে সকল সাহায্য তার পাওয়ার কথা সে সকল সাহায্য তিনি পাচ্ছেন এবং তাকে দেয়া হচ্ছে, সব প্রশ্ন করা হচ্ছে, সেটার উপর ভিত্তি করে তিনি সাহায্য পাবে কি পাবে না সেটা তারা নির্ধারণ করে থাকে। তৃতীয় যে ধাপটা করতে হচ্ছে এখন সেম দিনেতে, তখন তাদেরকে ফ্রান্স আজিল সেখানে যেতে বলে। সেখানে যাওয়ার পরবর্তীতে তাদেরকে আশ্রয় আবেদন কি কারণে তারা এখানে করছে সেখানে থেকে অফার একজন এজেন্ট তিনি শুনে থাকেন এবং লিখে থাকেন। সমস্যাটা কি? সমস্যাটা হলো আপনারা জানেন এখন পর্যন্ত যারা কিনা আশ্রয়ের জন্য আবেদন করতে চাচ্ছে বা করে থাকে তাদের কিন্তু আশ্রয় আবেদনের ফাইলটা দেওয়ার পরে 21 দিন সময় দেওয়া হয়ে থাকে বা 8 দিন সময় দেওয়া হয়ে থাকে। ওটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, 21 দিন বা 8 দিন। 21 দিন যখন সময় দেয় ওই 21 দিনের মধ্যে একজন ব্যক্তি প্রপার ভাবে তার জীবন কাহিনীটা লিখে তিনি পাঠিয়ে দিতে পারে অফরাতে। এখন সেই প্রক্রিয়াটা পরিবর্তন করে তারা ফ্রান্স আজিল থেকে সরাসরি তারা আশ্রয়ের জন্য আবেদন করতে বলছে, তাদেরকে এক্সট্রা কোনো সময় দেওয়া হচ্ছে না। এর কারণেতে অনেক ব্যক্তিরাই সমস্যাতে পড়তে পারে, কারণ তখন স্ট্রেসে থাকবে, কিভাবে কি বলবে না বলবে সবকিছু কিন্তু এটা সমস্যাদায়ক হতে পারে। যদি কিনা তাদের অফরা থেকে ইন্টারভিউর জন্য ডাকানো হয় তখন কিন্তু অফার যে কিনা অফিসার তিনি বলতে পারে তো প্রথমবার যখন আপনারা বলেছিলেন তো সেক্ষেত্রে আপনি এই তথ্যটা দেননি, তখন কিন্তু এটা একটা কারণ দেখাতে পারে তার রিজেক্ট করার বা তার প্রশ্ন করার আরো কারণ বের করতে পারে। এটা সমস্যার কারণ হতে পারে। অফরা থেকে তারা এই জিনিসটা ক্ল্যারিফাই করেছে যে যদিও কিনা সেম দিনে তাদের আশ্রয় আবেদনটা করতে হচ্ছে কিন্তু তারপরেও তাদেরকে 21 দিন হাতে সময় দেওয়া হবে। যদি কিনা তারা এক্সট্রা কোনো কিছু দিতে চায় এই আশ্রয় আবেদনের ক্ষেত্রে, এই আশ্রয় আবেদন রিলেটেড, তাহলে 21 দিনের মধ্যে তারা আরো কিছু দিতে পারবে। আসলে এই জিনিসটা কি সত্যি কি দিতে পারবে কিনা এটা অনেক সংগঠনেরই প্রশ্ন রয়েছে। কারণ হলো ইতিমধ্যে দেখা যাচ্ছে যেহেতু আশ্রয় আবেদনটা বা অন্য অন্য বিষয়গুলো নিয়ে অনেক কড়াকড়ি হয়ে যাচ্ছে, এর কারণেতে এই জিনিসটা নিয়েও ডাউট করা হচ্ছে। ইতিমধ্যে ভালদোয়াজ প্রিপেকচার যেটা রয়েছে সেইখানে কিন্তু এই প্রক্রিয়াটা ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। এটা ধীরে ধীরে অনেক প্রিপেকচারেও শুরু হয়ে যাবে। 17ই মে থেকে এটা কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে। আপনারা অনেক আর্টিকেলও দেখতে পারবেন এই বিষয়টা নিয়ে। আর এই নিয়মটা কিন্তু নতুন নিয়ম না, এটা 2024 সাল থেকে নিয়মটা পাশ করে নেওয়া হয়েছে, এখন তারা শুরু করে দিয়েছে। এবং অন্য অন্য ডিস্ট্রিক্টে তুলুজ বা অন্য অন্য ডিস্ট্রিক্ট গুলোতেও এই ধরনের সেন্টার করবে যেখানে থেকে তারা সরাসরি এরকম নিতে পারে, যাতে করে তারা বলছে এটাকে আশ্রয় আবেদনের প্রক্রিয়াটা দ্রুত করার জন্য এমনটা তিনি করছে। এর কারণে তো আপনারা বুঝতে পারছেন দিনে দিনে আরো কঠিন হয়ে যাচ্ছে। আশা করি এই জিনিসটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং নতুন যারা আসবে তারা সেইভাবে প্রস্তুতি নিয়ে যাবেন। ঠিক আছে, ভালদোয়াজ প্রিপেকচারে যেহেতু শুরু হয়ে গেছে, অন্য অন্য প্রিপেকচারেও কিন্তু শুরু হতে পারে। এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনাদের সব সময়।
ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে। এক আপু প্রশ্ন করেছেন, তাসনিমে শিরিন, আসসালামু আলাইকুম, দেশে অনেক গরম। জি, দেশে প্রচুর গরম, আপনি দেখতে পাচ্ছেন রাত তার পরবর্তীতেও অনেক গরম দেশে। বিশেষ করে কয়েকদিন যাবত অনেকটাই গরম পড়েছে বাংলাদেশে। সোহেল আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এটাই ছিল আজকের লাইভের মূল বিষয়টা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে, সবাই বুঝতে পারে এবং সেইভাবেই প্রস্তুতি নিতে পারে। আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার করে দিবেন।